কেন থাকবে? এদের বিচার কেন হয় না? আমিও তো মামলা করছি, কোথায় আমার মামলা? কোনো কিছু তো জানলাম না আমি। এখানে স্যার আছে, আপনিও জানেন স্যার, প্লিজ এই ব্যাপারটা আপনি দেখবেন, ইনি সবকে বলবেন। আপনার পাস আমরা দেখতে চাই না, আপনি ভবিষ্যতে ভালো কাজ করবেন, দেখার জন্য করবেন, এটা আমাদের সবার আশা। আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, দোয়া করবো মন খুলে আপনার জন্য। আপনি করবেন, আপনি বুঝেন ব্যথা। আপনার সন্তান আজকে মারা গেলে আপনি কি করতেন বলেন? ভাবেন যে আপনার সন্তানে গুলি লাগছে। আপনি আমার মতন অসহায় বাবা। আমার একটা ছেলে আছে, তাকে আমি আজও কাজ করে ছেলেকে খাওয়াই। আমার ছেলে ভাত পাইতেই বলা, কিন্তু যাদের স্বামী নাই তারা কি করে? তাদের কষ্টটা আপনি ভাবেন। আপনি স্যারকে বলবেন এদের জন্য কিছু করেন, এবং আমাদের জন্য করলে আমরা আবারও ঝাঁপায়ে পড়বো আপনাদের সাথে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে। যদি আমাদের জন্য কিছু না করেন, আমাদেরকে পিছিয়ে পাবেন না, আপনাদেরকেই হাসিনার লোকেরা ধরবে। বলে দিলাম, যতগুলি আছেন উপদেষ্টা বা বড় বড় নেতা আজকে যারা আছেন, তাদেরকে হাসিনার স্বৈরাচাররা আবারও মারবে, আমরা পিছনে থাকবো না। আর যদি আমাদের দিকে তাকান, আমরা আবারও ঝাঁপায়ে পড়বো আপনাদের জন্য। অতএব প্লিজ আমি বলছি, যে সমস্ত আমারটা বাদ দেন, আমার সংসার চলে ইনশাল্লাহ, আমি চালাই। আমি 40 বছর বিদেশ করছি, আমি একটা রিমিটেড যোদ্ধা। আমার এক টুকরা জমি বাংলাদেশে নাই, সামান্য একটু জমি আছে, আমিন বাজার কিনছে 10 লক্ষ টাকা এক পুলিশের আন্ডারে। আমাকে কেউ হেল্প করে নাই, কত মানুষকে আমি পয়সা খাওয়াইছি, কত পুলিশকে দিছি, আমার জমি আজও উদ্ধার হয় নাই। 15 বছর যাবত আপনার সামনে বললাম, আপনি একজন বড় মাপের লোক, উপদেষ্টা, আপনি কিছু করতে পারবেন, কিন্তু তা মনে করবেন না। আমার হালাল পয়সা, আল্লাহর কসম, জীবনে 1 পয়সাও আমি হারাম কামাইনি, আল্লাহ সাক্ষী। তাহলে বাংলাদেশে আমি 5 তলা কয়টা করতে পারতাম। গরিব ফ্যামিলি ছিল আমার, সবাইকে হেল্প করছি, আজকে ভালো আছে। সুস্থ তো নাই, পেটে কিডনিতে পাথর আছে, বড় পাথর বলছে, ডায়াবেটিস আছে, তারপর আলহামদুলিল্লাহ, তাই না? কথা বলি যে হালাল ভাবে চলতেছি, হালাল ভাবে খাইছি। আপনারা এখন এই দেশটা যেন ভালো চলে, আমরা যেন স্বাধীনভাবে সোনার বাংলা সবাই যেন মিলে ভেবে চলতে পারি। আমরা আর খুন খারাপই চাই না, আমরা আর স্বৈরাচার চাই না। আমার বাবার দেশ, আমার দেশ, এইগুলো যেন কেউ না বলতে পারে। ক্ষমতায় আসবে, ভালো লাগবে না, ভাই আপনি চলে যান, নেমে যাবেন। আপনাকে নামাইতে আবার লাঠিচার্জ করতে হবে কেন? আপনি 5 বছর জন্য আসছেন, 5 বছর না, আপনাকে 5 দিনও রাখবো না, আপনি যোগ্য না, নামেন ছেড়ে থেকে, আর একজন আসবে। এই সেই সারা জীবন চেয়ারে বসে থাকবে, চেয়ার ছাড়বেন না। আমার বাবার দেশ। এখন তোমার বাবাই কোথায়? তোমার বাবার মাথায় দাঁড়ায় যে প্রস্তাব করে ভালো লাগে? যদি এমন করেন কেউ, তাদের মাথায় প্রস্তাব করা হবে। আর যে আলেম, আপনি একজন নামাজি লোক আশা করি ইনশাল্লাহ, দাঁড়িয়ে রাখছেন, যে নামাজি, যে আলেমদের উপরে জুলুম করছে হাসিনা, আমি দেখছি তাকায় আল্লাহু আকবার, কত আলেমদেরকে কত অত্যাচার করছে, মাথা খারাপ হয়ে যায় দেখলে পরে। জামাতে টেক লাগাইয়া বিভিন্ন বই বস্তু দিয়া কি নাটক করছে, আল্লাহু আকবার। জুলুমের এটা শেষ আছে। হাসিনা আরো 50 বছর বাঁচুক, দুনিয়াতে থাকুক, ও দেখা যাক যে মানুষের উপর জুলুম করলে কি হয়, ও যেন এটা বুঝতে পারে। মরে গেল তো শেষ হয়ে গেল, তারপরে কালকে আমাদের ভিতর, কালকে আমাদের হবে। এ পর্যন্ত আমার কথা রাখ।